হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। আজকে আমরা ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতির যে টপিকটা ডিসকাস করব সেটা কি ট্রাইগোনোমেট্রিক রেশিও ফর মাল্টিপল অ্যান্ড সাবমাল্টিপল অ্যাঙ্গেল। তো সেসব কিছু আলোচনা করব, কিন্তু লাস্ট ক্লাস যে আমরা অলরেডি করেছি ত্রিকোণমিতি লেকচার নাম্বার 4, সেখানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক কোশ্চেন আসলো। তার মধ্যে একটা কোশ্চেন আমি এখানে বারবার রিপিট হয়েছে, সেই কোশ্চেনটা একটু লাস্ট ক্লাস রিভিশন করে নেব। কি করে নেব? লাস্ট ক্লাস রিভিশন। ওকে, সো লাস্ট ক্লাস রিভিশনে যে অঙ্কটা রিপিট হয়েছে সেটা হচ্ছে cos থিটা মাইনাস cos 2 থিটা এর ভ্যালু কত। তো দেখো, সিম্পলি আমরা কি জানি, cos c মাইনাস cos d। এর ফর্মুলা কি? এর ফর্মুলা দুটো হয়। একটা হচ্ছে আমরা এখানটা লিখছি, ঠিক আছে, cos c মাইনাস cos d ইকুয়াল টু সমান কি 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। এটা একটা হয়। আর একটা কি হয়, মাইনাস অফ 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2 হয়। ওকে, বেশ। আমরা যে কোনো ফর্মুলাই প্রথমেরটাও লাগাতে পারি অথবা দ্বিতীয়টাও লাগাতে পারি, কোনো প্রবলেম নেই। ওকে, তো চলো সেই হিসেবে আমরা প্রথমেরটাই লাগাচ্ছি। ফর্মুলা অনুযায়ী cos থিটা মাইনাস cos 2 থিটা, সূত্রে 2 বসবে, হ্যাঁ 2 বসলো, ইন্টু সূত্রে সাইন বসলো, হ্যাঁ বসলো, c প্লাস d বাই 2 মানে 3 থিটা প্লাস 2 থিটা, 3 থিটা বাই 2, হ্যাঁ লিখবো 3 থিটা বাই 2 লিখলাম, ইন্টু সূত্রের সাইন, হ্যাঁ বসলো, তারপর কি d মাইনাস c মানে 2 থিটা মাইনাস থিটা মানে শুধু থিটা, এই শুধু থিটা বাই 2 হয়ে গেল। ওকে, এবার তোমরা কেউ পারলে এটাও করতে পারো, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, দুটোতেই হবে। আচ্ছা, এক্ষুনি দেখো একটু ভুল করলাম নাকি, d মাইনাস সি, ডি মানে এই 2 থিটাটাকে আমি ডি ধরেছিলাম, তাহলে 2 থিটা মাইনাস থিটা বাই 2, তাহলে 2 থিটা থেকে থিটা বাদ দিলে কত হয়, শুধু থিটা বাই 2। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, এটাই হবে সঠিক আনসার। ওকে, চলো নেক্সট আমরা আরো কিছু ফর্মুলা জানবো। সেটা কি, ট্রান্সফর্মিং product into sum and difference। ওকে, ট্রান্সফর্মিং প্রোডাক্ট ইন্টু সাম অ্যান্ড ডিফারেন্স মানে প্রোডাক্ট থাকলে, মাল্টিপল আকারে থাকলে সেটা যোগ এবং বিয়োগের আকারে কিভাবে কনভার্ট করতে হয়। ওকে, বেশ। তো দেখো, প্রথমেই সূত্রগুলো লিখে নিই। এক নম্বরটা হচ্ছে 2 ইন্টু সাইন এ ইন্টু কস বি ইকুয়াল টু সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। 2 নম্বর হচ্ছে 2 ইন্টু সাইন বি ইন্টু কস এ। এটা থাকলে কি হয়, এটা থাকলে হবে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে 2 ইন্টু কস এ ইন্টু কস বি ইকুয়াল টু কি, cos a প্লাস বি প্লাস অফ cos a মাইনাস বি। 4 নম্বর কি আছে, 4 নম্বর হচ্ছে 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন
বি। এটা সমান কি? এটা সমান হবে কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি, এটা হবে। ওকে, তো এই চারটে ফর্মুলার মধ্যে 4 নম্বরটা একটু গোলমাল আছে, বাকি শব্দ মোটামুটি হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, অসুবিধা নেই। এবার প্রশ্ন হচ্ছে, আমি তোমাদের প্রতিটা প্রমাণ করে দেখানো সম্ভব না, তার জন্য যে কোনো একটা দুটো একটা আমি করে দেখাবো। এই তিনটের মধ্যে একটা প্রমাণ করব, আর এই 4 নম্বরটাকে তো আমাকে প্রমাণ করে দেখাতেই হবে। চলো, তার জন্য কি করব, চলো এখানে 1 2 3 মধ্যে সাপোজ মনে করছি আমি 3 নম্বরটা 2 নম্বরটা দেখাই। 2 নম্বরটা কি আছে দেখো, 2 ইন্টু সাইন বি ইন্টু কস এ লেখা রয়েছে। হ্যাঁ, আর ডান দিকে কি রয়েছে, সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। দেখো আমি রাইট হ্যান্ড সাইডে কি আছে, সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। তো একটা কথা বলো, প্রথমে সাইন অফ এ প্লাস বি এর সূত্র কি জানো? হ্যাঁ জানি। ডিসকাস করা হয়েছে? হ্যাঁ ডিসকাস করা হয়েছে। কি ডিসকাস করা হয়েছে? সাইন অফ এ ইন্টু কস বি প্লাস সাইন বি আর ইন্টু কস এ, কমপ্লিট। এখানে কি চিহ্ন? মাইনাস, এখানে মাইনাস চিহ্ন দেবো, ব্যাকেট দিয়ে করব, কারণ মাইনাসের গুণ হবে বলে ডাইরেক্ট করতে গেলে ভুল হতে পারে, সেজন্য একটু ব্যাকেট দিয়ে শুরু করছো। ওকে, তারপর দেখো সাইন অফ এ মাইনাস বি এর সূত্র কি, সাইন অফ এ ইন্টু কস বি, এখানে মাইনাস চিহ্ন তাই এখানে মাইনাস দিলাম, তারপর কস এ ইন্টু সাইন বি। ওকে, তো এবার দেখো সাইন এ ইন্টু কস বি প্লাস এটা যেমন আছে লিখে দিই সাইন বি ইন্টু কস এ। এবার দেখো এটা মাইনাস দিয়ে গুণ করলে কি হচ্ছে, মাইনাস প্লাসে মাইনাস সাইন এ ইন্টু কস বি, মাইনাসে মাইনাসে প্লাস, কি হবে এটা? এটা কি রয়েছে, কস এ ইন্টু সাইন বি। এবার লক্ষ্য করো, এখানে কি রয়েছে সাইন বি, এখানে কি রয়েছে কস এ। হ্যাঁ, এখানে কি রয়েছে দেখো সাইন এ কস বি। দেখো এখানে সাইন এ কস বি আছে, হ্যাঁ এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে ক্যান্সেল আউট হবে। হ্যাঁ, এবার এখানে সাইন বি কস এ, এখানেও কস এ সাইন বি, তার মানে 2 ইন্টু সাইন বি ইন্টু কস এ আছে, আর এটাই দেখো লেফট হ্যান্ড সাইডে রয়েছে। বলো এই জায়গাটা বুঝতে কি কারো কোনো অসুবিধা রয়েছে? আই হোপ কারো বুঝতে অসুবিধা থাকার কথা নয়। যদি বুঝতে অসুবিধা না থাকে তাহলে এক কদম আগে যাওয়া থাকে নাকি। 4 নম্বরটা তো আমি বলেছি প্রমাণ আমাকে করতেই হবে, কিছু করার নেই। চলো 4 নম্বরটা প্রমাণ করতে শুরু করি। লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে, কস এ মাইনাস বি মাইনাস অফ কস এ প্লাস বি, লিখে নি। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে রয়েছে cos of a minus b minus cos of a plus b। প্রথমে বলো cos of a minus b এর সূত্র কি? cos of a minus b এর সূত্র cos a into cos b, এখানে মাইনাস আছে তাই এখানে প্লাস হয়ে যাবে, প্লাস সাইন a into সাইন b। বেশ, এখানে মাইনাস চিহ্ন আছে, হ্যাঁ সেই জন্য এখানে মাইনাস চিহ্ন দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। cos a প্লাস b এর সূত্র কি? সিম্পলি কি করব, cos a ইন্টু cos b, এখানে প্লাস চিহ্ন আছে তাই এখানে মাইনাস চিহ্ন দেবো, তারপর কি করব সাইন a ইন্টু সাইন b। ওকে, এবার ব্র্যাকেটটা তুলবো, দেখো cos a ইন্টু cos b প্লাস সাইন a ইন্টু সাইন বি, তারপর দেখো মাইনাস প্লাসে মাইনাস কস এ ইন্টু কস বি, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল, সাইন এ ইন্টু সাইন বি। এবার দেখো এই কস এ কস বি, এখানে মাইনাস কস এ কস বি,
এরা দুজন মিলে বেড়াতে চলে যাক, হ্যাঁ পাঠিয়ে দিলাম বেড়াতে। তাহলে কি বেঁচে রইল, সাইন এ কস সাইন বি, এখানেও একটা সাইন এ সাইন বি। তাহলে কি পেলাম আমি, 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি। ওকে, সো আই হোপ তোমরা এই যে চারটে ফর্মুলা ওয়ালে বা ফর্মুলার যে দেয়াল আছে তুমি যেখানে পড়তে বসো সেখানে চিপকে রাখবে। তাতে কি হবে, তাতে তোমার মেমোরাইজ হয়ে যাবে, বারবার দেখবে দেখবে দেখবে, বারবার দেখতে দেখতে সবকিছু আন্ডারস্ট্যান্ডেবল কি হবে, কি হবে না হবে। চলো, এই যে ফর্মুলাগুলো পড়লাম, কয়েকটা কোশ্চেন একটু প্র্যাকটিস করা যাক। হ্যাঁ করা যাক, চলো। প্রথম এক্সারসাইজ 1 আমাদের কি বলছে, সাইন থিটা ইন্টু কস 3 থিটা। হ্যাঁ, তো এটাকে আমাকে যোগ বিয়োগের আকারে সাম অ্যান্ড ডিফারেন্সে কনভার্ট করতে হবে, আছে প্রোডাক্টের আকারে। তো সূত্র যদি ইউটিলাইজ করতে হয় এখানে আমাকে 2 আনতে হবে। হ্যাঁ চলো, তাহলে 2 আনলাম, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস 3 থিটা। হ্যাঁ ঠিক, কিন্তু ভুল করেছো। হ্যাঁ ভুল করেছি, ঠিক করতে গেলে কি করতে হবে আমাকে, এই 1/2 কে এর সাথে মাল্টিপল করতে হবে। দেখো এই দুই কেটে গেলে এটাই হয়ে যায়। হ্যাঁ ঠিক, এবার আমি 1/2 লিখলাম। এরপর দেখো 2 সাইন থিটা ইন্টু কস 3 থিটা, মানে 2 সাইন এ ইন্টু কস বি। এটা কার সূত্র, 2 সাইন এ ইন্টু কস বি। এটা হচ্ছে সাইন এ প্লাস বি মানে থিটা প্লাস 3 থিটা, তাহলে কত হবে 4 থিটা। তারপর প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি মানে থিটা মাইনাস 3 থিটা মানে মাইনাস 2 থিটা। আচ্ছা মাইনাস 2 থিটা লিখলাম। আর এক স্টেপ যদি আগে যাই কি পাবো আমি, 1/2 সাইন 4 থিটা সাইন মাইনাস অফ 2 থিটা, এখানে মাইনাস থাকে সেটা কি হয়ে যায় সামনে চলে আসবে, সাইন 2 থিটা। বলো, এই যে এক্সাম্পলটা আমি তোমাদের সাথে ডিসকাস করলাম, আলোচনা করলাম, কোনো জায়গায় মনে হয়েছে না দাদা এই জায়গাটা বুঝতে পারিনি, বুঝতে অসুবিধা রয়েছে, তাহলে কি করবে, তাহলে একটাই কাজ, কমেন্ট রয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। ওকে চলো, নেক্সট আমরা আর একটা এক্সাম্পল একটু প্র্যাকটিস করে নিই, কারণ যত বেশি প্র্যাকটিস করব, একটা কথা আছে ইংরেজিতে, প্র্যাকটিস মেক পারফেক্ট। কি বললাম, প্র্যাকটিস মেক পারফেক্ট। তো প্র্যাকটিস আমাকে করতেই হবে। তো দেখো 2 নম্বর এক্সাম্পল কোশ্চেনটা কি দেওয়া রয়েছে, 2 ইন্টু কস 5 থিটা ইন্টু কস 4 থিটা, এটা দেওয়া রয়েছে। দেখো দু জায়গাতেই কস আছে, হ্যাঁ দু জায়গাতেই কস আছে, তাহলে কোন সূত্রটা লাগবে, দেখো দু জায়গায় যখন কস থাকবে তখন কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি লাগবে। আর দু জায়গায় যদি সাইন থাকতো তাহলে কি হতো, তাহলে কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি হতো। ওকে, সো দেখো সূত্রটা তাহলে ফেলতে শুরু করে দিই নাকি, হ্যাঁ সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা চলো, তাহলে কস, এখানে সূত্রটা একটু লিখে নি, কি আছে, কস এ ইন্টু কস বি ইন্টু 2 রয়েছে, তাহলে ফর্মুলা কি হবে, ফর্মুলা হবে আমাদের কস এ প্লাস বি তারপর প্লাস কস অফ এ মাইনাস বি। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। হ্যাঁ তাহলে কি করব, সিম্পলি সূত্রে কস লিখবো, তারপর এ প্লাস বি মানে থিটা প্লাস 4 থিটা কত হবে 5 থিটা হবে, তারপর এখানে প্লাস চিহ্ন, হ্যাঁ এখানে প্লাস চিহ্ন দিলাম, তারপর কস, এই কস দিলাম, এ মাইনাস বি মানে থিটা মাইনাস 4 থিটা মানে মাইনাস 3 থিটা, আর কস মাইনাস 3 থিটা মানে কস 3 থিটাই হয়। ওকে বলো, এক লাইনে অঙ্ক শেষ। তারপর নেক্সট অঙ্কটা করা যাক। হ্যাঁ 3 নম্বর অঙ্কটা যেটা রয়েছে সেটা হচ্ছে
সাইন 2 থিটা ইন্টু সাইন অফ থিটা বাই 2 রয়েছে। এটা করতে হবে। ফার্স্ট অফ অল একে সূত্রের ফরম্যাটে যদি আনতে হয় কি করতে হবে, 2 ইন্টু সাইন 2 থিটা ইন্টু সাইন অফ থিটা বাই 2 লিখবো। ওকে বেশ, কিন্তু এখানে একটা ভুল করেছি আমি। কি ভুল করেছি, এই দুইটা নিয়ে চলে আসছি। হ্যাঁ ঠিক, এই দুইটা নিয়ে চলে আসছি। তাহলে এই দুইটাকে আমাকে কি করতে হবে, বাড়ি পাঠিয়ে দিতে হবে। চলো ফটাফট করে বাড়ি পাঠাও। বাড়ি পাঠাতে গেলে আমি হাফ দিয়ে মাল্টিপল করে দেবো। দেখো বাড়ি চলে গেল। হ্যাঁ ঠিক। এরপর দেখো এই জায়গাটা 2 ইন্টু সাইন এ সাইন বি, এটা কিসের সূত্র, 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি, এটা হবে কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। হ্যাঁ সূত্রটা ঠিক লিখেছি, টেনশন নেওয়ার কিছু নেই। ওকে, আই হোপ বুঝতে পেরেছো। তো সূত্রটা লিখলাম। এরপর দেখো এই হাফটা যেমন থাকে এখান থেকে এখানে করছি ডিরেক্ট, হাফটা লিখলাম। তারপর কি কস লিখবো, সূত্রের কস লিখলাম। এ মাইনাস বি মানে 2 থিটা মাইনাস থিটা বাই 2 লিখে রাখি, 2 থিটা মাইনাস থিটা বাই 2। তারপর এই মাইনাসটা সূত্রে লিখলাম। হ্যাঁ ঠিক। তারপর কস এ প্লাস বি মানে 2 থিটা প্লাস থিটা বাই 2 লিখলাম। বেশ, কোনো আপত্তি নেই। আচ্ছা এখানে একটু পুরোটা ব্যাকেট দিয়ে দিই, কারণ এই 1 এর 2 ব্যাকেটটা না দিলে শুধু এটার সাথে গুণ হচ্ছে মনে হচ্ছিল। ওকে, তারপর 1 এর 2 কস 2 থিটা থেকে যদি হাফ বাদ দিই কত হবে, 3 থিটা বাই 2 মাইনাস 2 থিটার সঙ্গে যদি থিটা বাই 2 যোগ করি তাহলে কি হবে, কস 5 থিটা বাই 2। ওকে, বলো এই যে অঙ্কটা করলাম, বোঝার তো কিছুই নেই, সিম্পলি টুকটুক করে কাজ করে গেছি, তার উপর আনসার চলে আসছে। ওকে, নেক্সট আমরা 4 দাগের একটা অঙ্ক করব। পেজটা চেঞ্জ করে নিলাম কারণ অঙ্কটা বড়, মেবি এই পেজে নাও আসতে পারে। ওকে, 4 দাগের অঙ্কটায় কি বলেছে দেখো, সো দ্যাট, দেখাও যে, দেখাবো আবার কি দেখাবো হচ্ছে সাইন 20 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি ইকুয়াল টু √3/8। বেশ, দেখাবো, কোনো অসুবিধা নেই। তো ফার্স্ট অফ অল আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে, সাইন 20 ডিগ্রি ওকে ইন্টু সাইন 40 ডিগ্রি ওকে ইন্টু সাইন 80 ডিগ্রি। বেশ, কোনো প্রবলেম নেই। এবার একটা কাজ করা যাক। কি কাজ, এই দুটোকে নিয়ে আমরা কাজ কারবার করব। হ্যাঁ, আর এই দুটোকে ব্র্যাকেটের মধ্যে ঘিরে দিলাম। হ্যাঁ, কিন্তু এই দুটোকে সূত্রের মধ্যে আনতে গেলে এখানে আমাকে 2 দিয়ে মাল্টিপল করতে হবে। হ্যাঁ, করে দিলাম। আবার 2 দিয়ে মাল্টিপল করলে বাইরে আমাকে হাফ দিয়ে মাল্টিপল করতে হবে, করে দিলাম। তাহলে এই হাফ আর সাইন 80 এটাকে আমি সাইড করে রেখে দিলাম। ওকে, তারপর দেখো 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি আছে। হ্যাঁ, কিসের সূত্র, কস এ মাইনাস বি, এ মাইনাস বি প্রথম। তাহলে 20 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি কত হয়, মাইনাস 20 ডিগ্রি। আর কস মাইনাস 20 ডিগ্রি মানে কস 20 ডিগ্রি হবে। তারপর সূত্রের মাইনাস। হ্যাঁ, তারপর কি কস এ প্লাস বি। তাহলে কস এ প্লাস বি মানে 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি কত হবে, 60 ডিগ্রি হবে। বলো এই জায়গাটায় কারো বুঝতে অসুবিধা রয়েছে কি? আমার তো মনে হয় না যে কারো বুঝতে অসুবিধা আছে। যদি থাকে তো অবশ্যই কি করবে, কমেন্টে জানাবে। চলো নেক্সট আর একটা স্টেপ আগে যাই। লক্ষ্য করো 1 এর 2 দিয়ে
গুণ করছি, প্রথমে এটার সাথে এটা গুণ, হ্যাঁ তাহলে কি হবে 1/2 সাইন, আচ্ছা বা এই 1/2টা পরে করব, সাইন 80 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি করলাম। আই হোপ কারো আপত্তি থাকার কথা না। ওকে, তারপর এই সাইন 80 ডিগ্রিটা এখানে মাইনাসটা বসে যাবে। কস 60 ডিগ্রি ভ্যালু কত? কস 60 ডিগ্রির ভ্যালু সেটা কত আবার 1/2, চলো লিখে দিলাম। আর এটা সাইন 80 ডিগ্রি এটার সাথে গুণ হবে আর এটা ভ্যালুর সাথে গুণ হবে, তাহলে ইন্টু সাইন 80 ডিগ্রি। বলো এই জায়গায় বুঝতে কি কারো কোনো অসুবিধা রয়েছে? আমার মনে হয় প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার যদি প্রত্যেকে বুঝতে পেরে থাকো তাহলে চলো, আচ্ছা হাফ দিয়ে তো এখানে গুণ, আচ্ছা এটা এখানে গুণ, ঠিক আছে নো প্রবলেম। চলো এরপর একটা কাজ করা যাক, এই হাফটা এখানে লিখে দিই, হাফ লিখে দিলাম। তারপর এই জায়গাটা ফর্মুলার আকারে আনতে গেলে আমাকে 2 ইন্টু সাইন 80 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি লিখতে হবে। তাহলে এই দুইটা এক্সট্রা এনেছি, তাহলে এখানে আর একটা হাফ মাল্টিপল আকারে লিখবো, তবেই তো কাটবে। আর এই দুইটা এটার সঙ্গে এটা গুণ করে দিচ্ছি, মাইনাস হাফের সঙ্গে এই হাফ গুণ করলে 1/4 সাইন 80 ডিগ্রি। বলো এই জায়গাটা বুঝতে কি কারো কোনো অসুবিধা রয়েছে? আই হোপ এক কদম আগে বাড়ানো যায়। আগে বাড়িয়ে কি করবো, 1/2 এর সঙ্গে 1/2 গুণ করলে 1/4। এবার দেখো 2 সাইন এ কস বি, সিম্পল সূত্র সাইন এ প্লাস বি, 80 সঙ্গে 20 যোগ করলে কত হয় 100 ডিগ্রি, ইন্টু ইন্টু কেন প্লাস সাইন এ মাইনাস বি, মানে 80 থেকে 20 বিয়োগ করলে 60 ডিগ্রি হয়, করে দিলাম। এই ব্র্যাকেট শেষ করলাম, এই মাইনাস 1/4 ইন্টু সাইন 80 ডিগ্রি। ওকে, এবার একটা কথা বলো, 1/4 লিখলাম, হ্যাঁ 1/4 লিখলাম। সাইন 100 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? সাইন 100 ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। হ্যাঁ 1/4টা এটার সঙ্গে গুণ করেছি, তাহলে 1/4টা এর সঙ্গে গুণ করব, তাহলে 1/4 সাইন 60 ডিগ্রি ভ্যালু কত √3/2 মাইনাস 1/4 সাইন 80 ডিগ্রি লেখা রয়েছে। হ্যাঁ এটাকে আমরা একটা কাজ করতে পারি, কি কাজ? সাইন 80 ডিগ্রি মানে কস 10 ডিগ্রি হয়। হ্যাঁ এবার বলো 1/4, এটা সাইন একটা 90 মাল্টিপল আছে, তার মানে এটা কি হয়ে যাবে কস 10 ডিগ্রি। কোন কোয়াড্রেন্টে পড়ছে? ফার্স্ট কোয়াড্রেন্টে, তার মানে সামনে প্লাস থাকবে, এটা এখানে ইন্টু চিহ্ন, তারপর মাই প্লাস 1/4 ইন্টু √3/2 মানে √3/8 মাইনাস 1/4 কস 10 ডিগ্রি। এখানে মাইনাস 1/4 কস 10 ডিগ্রি, এখানে প্লাস 1/4 কস 10 ডিগ্রি, তাহলে এটা কেটে গেল। তাহলে কি পেলাম আমি √3/8, আর এটাই আছে আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত হলো। ওকে সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রত্যেকে ফটাফট করে এটা প্র্যাকটিস করে নিয়েছো, আমার সাথে সাথেই এক্সট্রা করে আর সময় লাগাওনি। যদি প্র্যাকটিস না করে থাকো তো অবশ্যই ফটাফট করে নাও। ওকে চলো নেক্সট টপিকটা নিয়ে গল্প করি, আলোচনা করি। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। তো দুটো ইম্পর্টেন্ট রেজাল্ট কি সেটা একটু আগে লিখে নিন, তারপর আমরা কিভাবে আসলো সেই বিষয়টা ডিসকাস করবো। ওকে চলো, 1 নম্বর ইম্পর্টেন্ট রেজাল্ট হচ্ছে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি সমান কি হয়? সমান হয় সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। ওকে নেক্সট 2 নম্বর যে ইম্পর্টেন্ট রেজাল্ট সেটা হচ্ছে কস অফ
এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি সমান কি হয়, সমান হচ্ছে কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। ওকে, তো চলো এখন আমরা প্রুফ করব। প্রুফ করব বলতে প্রমাণ দেখব। মানে এই যে দুটো রেজাল্ট আমরা লিখলাম, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি ইকুয়াল টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি কি করে হলো, বা আদৌ এই আইডেন্টিটা ঠিক না ভুল সেটা আমরা একটু চেক করে নেব। ওকে, তো চলো প্রথমে আমরা কোনটা চেক করব, এক একটা না দুই একটা? চলো আমরা দুই একটাই চেক করে নিই। ওকে, দুই একটা কি রয়েছে, দুই একটা কস অফ এ প্লাস বি মাল্টিপল বাই কস অফ এ মাইনাস বি আছে। হ্যাঁ ঠিক, এটা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম। এবার বলো কস অফ এ প্লাস বি এর সূত্র কি? অবভিয়াসলি কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। এই ব্যাকেট দিয়ে দিলাম, এটা মাল্টিপল চিহ্ন। বেশ, তারপর কি আছে, কস অফ এ মাইনাস বি। কস অফ এ মাইনাস বি মানে কস এ ইন্টু কস বি। এখানে মাইনাস আছে সূত্র অনুযায়ী, আই হোপ তোমাদের সূত্র প্রত্যেকের মুখস্থ হয়ে গেছে। কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। এবার ধ্যান দিয়ে যদি লক্ষ্য করো, এখানটাকে যদি আমি এ আর এখানটাকে বি ধরি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে এখানে পুরোটাকে বলেছি আমি, তাহলে কস এ ইন্টু কস বি তার হোল স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন এ ইন্টু সাইন বি তার হোল স্কোয়ার। ওকে, আই হোপ এখানটা প্রত্যেকের বোঝা গেছে। এবার প্রশ্ন হচ্ছে আমি এটা লিখেছি মানে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গাটায় যদি আমরা একটু কাজ করি, কি করি, এই জায়গাটা কি করব আমরা, এ ইন্টু বি তার হোল টু দি বার এম সমান কি হয়, এ টু দি বার এম হয় আর বি টু দি বার এম হয়ে যায়, তাই না? সূচকের ফর্মুলা ক্লাস 9 আমরা শিখেছি, সেটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো এখানটা কি হয়ে যাবে, কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি মাইনাস এখানটা কি হয়ে যাবে, সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি হয়ে যাবে। বেশ, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। এরপর দেখো আমরা কস স্কোয়ার এটাকে কস স্কোয়ার এ রেখে দিলাম। ওকে, কিন্তু আমরা কস স্কোয়ার বিটাকে কি করব, সূত্র কাজে লাগাবো। কস স্কোয়ার বি সমান কি, 1 মাইনাস সাইন স্কোয়ার বি হয়। হ্যাঁ ঠিক, লিখে দিলাম। আচ্ছা, এখানে সাইন স্কোয়ার এটাকে কস স্কোয়ার বি এতে কনভার্ট করলে 1 মাইনাস কস স্কোয়ার এ হবে, আর এখানে যেমন ইন্টু সাইন স্কোয়ার বি আছে তেমন রেখে দিলাম। ওকে, আই হোপ এখানটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। সিম্পল আমরা ত্রিকোণমিতির ফর্মুলা লাগিয়েছি, যেটা অলরেডি আগের ক্লাসে শিখে আসছি। ওকে, এবার দেখো কস স্কোয়ার এ কে দিয়ে যদি 1 কে দিয়ে গুণ করি তাহলে কি হবে, অবভিয়াসলি কস স্কোয়ার এ হবে। তারপর কস স্কোয়ার এ কে মাইনাস সাইন স্কোয়ার বি দিয়ে গুণ করলে মাইনাস সাইন স্কোয়ার বি ইন্টু কস স্কোয়ার এ হলো। ওকে, তারপর দেখো এটা মাইনাস, এখানটা কি আছে, সাইন স্কোয়ার বি আছে, সেটাকে যদি আমি 1 দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস সাইন স্কোয়ার বি হবে। আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার বি কে কস স্কোয়ার এ দিয়ে গুণ করলে ওটাই হয়ে যাবে সাইন স্কোয়ার বি ইন্টু কস স্কোয়ার এ। ওকে, চলো নেক্সট দেখো, এখানটা কি লক্ষ্য করো, মাইনাস সাইন স্কোয়ার বি ইন্টু কস স্কোয়ার এ আছে। হ্যাঁ, আর এখানটা কি আছে, প্লাস সাইন স্কোয়ার বি ইন্টু কস স্কোয়ার এ আছে। হ্যাঁ, তাহলে এই দুটোকে যদি ক্যান্সেল আউট করি কোনো অসুবিধা রয়েছে না, কারণ একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে। তাহলে কি বেঁচে থাকলো,
এটা বেঁচে থাকলো, এটা বলতে কস স্কোয়ার এ, আর এটা কি আছে আমাদের মাইনাস সাইন স্কোয়ার বি। তো দেখো আমরা রাইট হ্যান্ড সাইডে পৌঁছে গেলাম লেফট হ্যান্ড সাইড থেকে। ওকে, সো আই হোপ তোমরা নিজেরা এক একটা প্রমাণ করতে পারবে, যেভাবে আমরা দুই একটা প্রমাণ করলাম, ডিসকাস করলাম, আলোচনা করলাম। কিন্তু যদি তোমাদের মনে হয় না দাদা বুঝতে এখানটা অসুবিধা হচ্ছে, এক একটা করতে পারছি না, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ওকে, তো চলো এই যে দুটো ইম্পর্টেন্ট রেজাল্ট দেখলাম, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু কি, ইকুয়াল টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি ইকুয়াল টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এই ফর্মুলাটা কাজে লাগিয়ে একটা দুটো এক্সাম্পল আমরা একটু কি করব, অবশ্যই প্র্যাকটিস করব। চলো তাহলে একটা কোশ্চেন আমরা এখানে লিখে নিই। দেখো কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, সাইন স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি লেখা রয়েছে কোশ্চেন, সমান কত? বেশ, তো লক্ষ্য করো আমরা একটা কাজ করি, সাইন স্কোয়ার 75 ডিগ্রি আমরা এটা এভাবে লিখতে পারি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। বলো কারো আপত্তি আছে? আই হোপ কারো আপত্তি থাকার কথা নয়। চলো এর পরের লাইনটা দেখো, মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি, 15 ডিগ্রি মানে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ওকে, নো প্রবলেম। এবার একটা কথা বলো, এই একটু আগে আমরা কি ফর্মুলা শিখাচ্ছি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটাকে আমরা এ ধরছি আর এটাকে বি ধরছি, তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান কি? দেখো সূত্রটা এখানে দরকার একবার লিখে নেব, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়াল টু সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম, বুঝতে কোনো অসুবিধা নেই। তো এবার দেখো আমরা কোনটাকে এ ধরেছি, আমরা 45 প্লাস 30 ডিগ্রি এই পুরোটাকে এ ধরেছি, হ্যাঁ এটা এ, আর এই 45 মাইনাস 30 ডিগ্রি এই পুরোটাকে আমরা বি ধরেছি। তাহলে সূত্র অনুযায়ী কি হবে, সাইন অফ এ প্লাস বি, হ্যাঁ তাহলে সাইন অফ এ বলতে এখানে 75, এই 45 প্লাস 30 কত 75 ছিল, হ্যাঁ তাহলে 75 প্লাস 15, তাহলে 75 আর 15 যোগ করলে কি হয়, 75 আর 15 যোগ করলে আমার 90 ডিগ্রি হয়। তারপর মাল্টিপল চিহ্ন, হ্যাঁ দেখো সূত্রে মাল্টিপল চিহ্ন আছে। তারপর সাইন অফ কি হবে এ মাইনাস বি, মানে 75 মাইনাস 15, 75 মাইনাস 15 কত হয় বলো বলো, 60 ডিগ্রি, হ্যাঁ লিখে দিলাম 60 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রির ভ্যালু কত 1 লিখলাম, সাইন 60 ডিগ্রির ভ্যালু কত, সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2, এই √3/2 লিখে দিলাম। ওকে, তো আই হোপ তোমরা এই কোশ্চেনের কনসেপ্টটা বুঝতে পেরেছো, যে আইডেন্টিটি তো লিখেছি, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা তোমাদের মনে হয় না দাদা এখানটা বুঝতে অসুবিধা আছে, ডাউট আছে, তো অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, চলো নেক্সট আমরা এতক্ষণ পর্যন্ত সাইন কস, কস সাইন, ঠিক আছে, প্রোডাক্ট থেকে সাম ডিফারেন্স, আবার সাম অ্যান্ড ডিফারেন্স থেকে প্রোডাক্টে কনভার্ট করছিলাম এতক্ষণ পর্যন্ত, তাই না, এতক্ষণ যত ভিডিও বানানো হয়েছে। কিন্তু এখন আমরা যেটা জানবো, ভ্যালু অফ ট্যানজেন্ট অ্যান্ড কোট্যানজেন্ট at a প্লাস মাইনাস বি। আচ্ছা বাই দ্য ওয়ে বলে রাখি, ট্যানজেন্ট মানে আমরা যেটাকে ট্যান থিটা বলি সেটাই ট্যানজেন্ট, আর কোট্যানজেন্ট বলতে যেটাকে আমরা কস থিটা বলি সেটাই। ওকে, তো এখানেও 4টে ফর্মুলা আছে, 4টে ফর্মুলাকে ফটাফট করে লিখে নেব, তারপর 4টে ফর্মুলা ড্রাইভ করব। ওকে, চল, প্রথম যে ফর্মুলাটা রয়েছে, ট্যান অফ
a plus b। tan of a plus b equal to কি tan a plus tan b divided by 1 minus tan a into tan b। ওকে, 2 নম্বর হচ্ছে tan of a minus b। ফর্মুলাটা কি tan of a minus tan of b divided by 1 plus tan a into tan b। ওকে, চলো নেক্সট হচ্ছে 3 নম্বর cot of a plus b। cot of a plus b সমান কি cot of a plus b সমান হচ্ছে cot a into cot b minus 1 divided by cot a plus cot b। 4 নম্বর cot of a minus b সমান কি হবে সিম্পলি হয়ে যাবে cot a into cot b plus 1 divided by cot a minus cot b। ওকে, এই চারটে ফর্মুলা কি করতে হবে ফর্মুলা ওয়ালে চিপকে দিতে হবে। ওকে, আই হোপ এতক্ষণ পর্যন্ত sin a plus b cos a plus b sin a minus b cos a minus b ঠিক আছে, এতগুলো প্রমাণ করতে করতে আই হোপ তোমাদের এখন আর বুঝতে অসুবিধা হচ্ছে না যে এগুলো প্রমাণ কিভাবে করতে হয়। ওকে, তাই সেজন্য এই চারটে ফর্মুলার প্রমাণ আমি একটু স্কিপ করে গেলাম জেনে শুনে। কি করে গেলাম স্কিপ করে গেলাম। যেমন ওই ইউটিউবে যখন ভিডিও দেখি তখন ওই বিজ্ঞাপন আসলে কি করতে 5 সেকেন্ড বা কোনটা 12 সেকেন্ড পর স্কিপ করতে হয় না, আমি জাস্ট এর প্রমাণটা স্কিপ করে চলে গেলাম। কাজ দেয়া হইল তোমাকে, তুমি অবশ্যই যেন এই হোমওয়ার্কটা কমপ্লিট করো। ওকে, তো চলো এরপর আমরা এই যে চারটে আমরা ফর্মুলা জানলাম বুঝলাম, এর উপর বেস করে কয়েকটা কোশ্চেন আনসার একটু সলভ করি। যেমন এক্সাম্পল 1, 1 নম্বর এক্সাম্পল কি বলেছে ভ্যালু অফ tan 15 ডিগ্রি। ওকে, tan 75 ডিগ্রি। ওকে, cot 15 ডিগ্রি। ওকে, আর cot 75 ডিগ্রি। তাহলে আমাকে কি করতে হবে tan 15 ডিগ্রি ভ্যালু নির্ণয় করতে হবে, tan 75 ডিগ্রি ভ্যালু নির্ণয় করতে হবে, cot 15 ডিগ্রি ভ্যালু নির্ণয় করতে হবে, আর cot 75 ডিগ্রি এর ভ্যালু কি করতে হবে নির্ণয় করতে হবে। ওকে, নো প্রবলেম, করা যাক, দেখা যাক। প্রথমে আমি tan 15 ডিগ্রি লিখলাম। আচ্ছা, tan 15 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি tan 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। হ্যাঁ, কারণ tan 45 আর tan 30 ডিগ্রির ভ্যালু আমরা জানি। ওকে, তো চলো এবার দেখো tan অফ a মাইনাস b এর সূত্র কি এখানে লেখা রয়েছে, মুখস্থ বলে দাও ফটাফট করে। tan অফ a মাইনাস b আপন 1 প্লাস tan a ইন্টু tan b। তাহলে সূত্রটা লিখে দিই, tan a minus tan b divided by 1 plus tan a into tan b। ওকে, এবার বলো tan 45 ডিগ্রির ভ্যালু কত? হ্যাঁ জানি, কত সেটা 1 লিখলাম, মাইনাস tan 30 ডিগ্রির ভ্যালু কত 1/√3, এই 1/√3। ওকে, নো প্রবলেম। আপন 1 প্লাস tan 45 ডিগ্রি ভ্যালু কত 1 ইন্টু tan 30 ডিগ্রি ভ্যালু কত 1/√3। ওকে, নো প্রবলেম। এরপর দেখো এই √3 লিখলাম। এবার ভগ্নাংশের যোগবিয়োগ করছি, আর কিছু করছি না। √3 মাইনাস 1 এটা কি হয়ে যাবে নিচে √3 প্লাস 1 হয়ে যাবে। এই √3 কেটে গেল। সো কি পেলাম আমি √3 মাইনাস 1/√3 প্লাস 1। tan 15 ডিগ্রির মান পেলাম আমি, কি পেলাম আমি √3 মাইনাস 1/√3 প্লাস 1। ওকে, হ্যাঁ ওকে, নো প্রবলেম।
বোঝা গেল। আচ্ছা tan 15 ডিগ্রির ভ্যালু যেটা, সেটাকে যদি একটু ম্যানিপুলেট করি কি পাবো, সেটাই পেয়ে যাব আমরা cot 75 ডিগ্রি। হ্যাঁ, কারণ সম্পর্ক কি, পূরক কোণের সম্পর্ক। হ্যাঁ ঠিক, পূরক কোণের সম্পর্ক। তাহলে যাই tan 15 ডিগ্রির ভ্যালু সেটাই cot 75 ডিগ্রির ভ্যালু হয়। তাহলে লিখে দিলাম আমি কোন কনসেপ্টটা কাজে লাগিয়েছি, আমি পূরক কোণের কনসেপ্ট কাজে লাগিয়েছি। ওকে, এই কনসেপ্টটা কাজে লাগালাম। এবার দেখো tan 15 ডিগ্রি জেনে গেলাম, cot 75 ডিগ্রি জেনে গেলাম। আচ্ছা cot 75কে যদি আমি অনন্য কোণের কনসেপ্ট কাজে লাগাই তাহলে কি হয়ে যাবে, tan 75 ডিগ্রি মানে আমি 1/tan 75 ডিগ্রি লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি, কোনো আপত্তি নেই। তাহলে এটা হচ্ছে √3 - 1/√3 + 1। এবার যদি উল্টে দিই তাহলে tan 75টা উপরে চলে যাবে। হ্যাঁ, এই tan 75 ডিগ্রি উপরে চলে গেল। আর এটা কি হয়ে যাবে, ডান দিক থেকে উল্টে দেবো, উল্টে দিলে কি হয়ে যাবে √3 + 1/√3 - 1। তাহলে দেখো আমি কি পেয়ে গেলাম, tan 75 ডিগ্রি এর ভ্যালুও পেয়ে গেলাম। এবার tan 75 ডিগ্রি ভ্যালু পাওয়া যাওয়ার অর্থই হচ্ছে cot 15 ডিগ্রির ভ্যালু সেটাই, পূরক কোণের কনসেপ্ট। ওকে, √3 + 1/√3 - 1। তো বলো, এই যে অনন্যকার পূরক কোণের কনসেপ্টগুলো আমি এদিক সেদিক করে কাজে লাগালাম, বুঝতে কি কোনো জায়গায় অসুবিধা তোমাদের হয়েছে? আই হোপ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তারপরেও যদি মনে হয় না দাদা এখানটা বুঝতে অসুবিধা রয়েছে, তো অবশ্যই তার জন্য কমেন্ট সেকশন রয়েছে। ওকে, চলো 2 নম্বর কোশ্চেনটা সলভ করব। দেখো 2 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলা আছে সেটা একটু লক্ষ্য করে নি। বলা আছে প্রুভ দ্যাট tan 8θ - tan 6θ - tan 2θ ইকুয়াল টু কি, ইকুয়াল টু tan of 8θ into tan of 6θ into tan θ, tan 2θ, সরি tan 2θ। এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, বেশ, প্রমাণ করতে হবে, কোনো অসুবিধা নেই। দেখো আমরা এই প্রমাণগুলো কিভাবে করব ধ্যান দিয়ে লক্ষ্য করবে, ভীষণ ইম্পর্টেন্ট। এক্সাম ক্ষেত্রে যদি কথা বলো তাহলে অবশ্যই বলবো এক্সামে এই টাইপের কোশ্চেন বেসিক কনসেপ্টের উপর বেস করে আসে বোর্ডের পেপারে। ওকে, তো চলো প্রথমত আমি tan of 8θ লিখলাম। হ্যাঁ লিখলাম, কোনো আপত্তি নেই। আচ্ছা এটাকে আমরা ইকুয়াল কি লিখতে পারি, tan of 6θ + 2θ লিখতে পারি কি বলো? হ্যাঁ লিখতে পারি, নো ডাউট, কোনো অসুবিধা নেই, কোনো ভুলও নেই। এর পরের স্টেপটা আগিয়ে যাই, কি যাব, tan 8θ ইকুয়াল টু, এখানটা দেখো 6θ + 2θ মানে tan of a + b। tan of a + b এর সূত্র কি, tan of a + b হচ্ছে আমাদের tan a। হ্যাঁ, tan a বলতে 6θ প্লাস tan b বলতে tan 2θ ডিভাইডেড বাই 1 মাইনাস tan a, তাহলে tan 6θ ইন্টু tan বলো 2θ। ওকে, নো প্রবলেম, বুঝতে অসুবিধা নেই, আগিয়ে যাওয়া যাক। এর পরের লাইনটা দেখো, এবারে কোনাকুনি গুণটা আমরা করতে পারি। হ্যাঁ, তাহলে tan থিটার সঙ্গে 1 যদি গুণ করি তাহলে tan 8θ হয়ে যাবে। tan 8θর সঙ্গে যদি মাইনাস tan 6θ ইন্টু tan 2θ গুণ করি কি হয়ে যাবে, মাইনাস tan 8θ ইন্টু tan 6θ ইন্টু tan 2θ। ওকে, তাহলে এটার সঙ্গে এদিকটা হলো। এবার এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 এর সাথে tan 6θ প্লাস tan 2θ যদি গুণ করি সমান দিয়ে, তো সিম্পলি ওটাই রয়ে যাবে, tan 6θ প্লাস tan 2θ রয়ে গেল। বেশ,
এরপর লক্ষ্য করো এই মাইনাস ট্যান 8 থিটা ইন্টু ট্যান 6 থিটা ইন্টু ট্যান 2 থিটা এটা সমানের আছে বাম দিকে, পাঠাবো ডান দিকে। হ্যাঁ, তাহলে কি হবে ট্যান 8 থিটা ইন্টু ট্যান 6 থিটা ইন্টু ট্যান 2 থিটা লিখলাম। আর এখানে যেমন ট্যান 8 থিটা ছিল তেমন করে দিলাম। এবারে ডান দিকে ছিল ট্যান অফ 6 থিটা, সামনে ছিল প্লাস, অপোজিট দিকে আনলে কি হয়ে যাবে মাইনাস ট্যান 6 থিটা। আচ্ছা, ডান দিকে ছিল প্লাস ট্যান 2 থিটা, ওটা যদি আমি বাম দিকে আনি কি হয়ে যাবে মাইনাস ট্যান 2 থিটা হয়ে যাবে। দেখো এই জায়গাটা প্রমাণ হয়েছে কি? হ্যাঁ, এটাই প্রমাণ করতে বলেছিল। ট্যান 8 থিটা মাইনাস ট্যান 6 থিটা মাইনাস ট্যান 2 থিটা ইকুয়াল টু ট্যান 8 থিটা ইন্টু ট্যান 6 থিটা ইন্টু ট্যান 2 থিটা, সেটাই প্রমাণ করে দিলাম। ওকে, সো লিখে দিই আমরা এইচপি মিন হার্দিক পান্ডিয়া, তাই তো? তো বলো, এই যে কোশ্চেনটা আমি তোমাদের সাথে ডিসকাস করলাম, আলোচনা করলাম, এখান পর্যন্ত কি কোনো জায়গায় মনে হচ্ছে না দাদা বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারেনি? আই হোপ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এরপর দুটো খুবই গুরুত্বপূর্ণ রেজাল্ট একটু ডিসকাস করব। রেজাল্ট কি দেখো, হ্যাশট্যাগ দিয়ে লিখছি আমি, ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, VERY, ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। ভেরি ইম্পর্টেন্ট রেজাল্টটা কি? সেটা হচ্ছে এফ যদি a প্লাস বি ইকুয়াল টু π/4 হয়, মানে a প্লাস বি যদি π/4 মানে 45 ডিগ্রি হয়, দেন তাহলে a1 প্লাস ট্যান a ইন্টু 1 প্লাস ট্যান বি ইকুয়াল টু 2 হবে। কি বললাম? যে a প্লাস বি ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে a প্লাস ট্যান বি এ সরি 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি ইকুয়াল টু 2 হবে। হ্যাঁ হবে, বুঝলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কি করে হবে? হ্যাঁ, ভ্যালিড প্রশ্ন, কি করে হবে? তার জন্য আমরা কি করব, এই যে a প্লাস বি ইকুয়াল টু π/4 এটাকে আমরা সুন্দরভাবে কাজে লাগানোর জাস্ট চেষ্টা করব। দেখো কি আছে, a প্লাস বি ইকুয়াল টু π/4 আছে। হ্যাঁ, এবার দুদিকে আমরা ট্যান আনবো, ট্যান অফ a প্লাস বি ইকুয়াল টু ট্যান অফ π/4। বেশ, এবার দেখো ট্যান অফ a প্লাস বি এর ফর্মুলাটা কি জানি? হ্যাঁ জানি, কি বলো? ট্যান অফ a প্লাস ট্যান অফ বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান অফ a ইন্টু ট্যান অফ বি ইকুয়াল টু ট্যান π/4 মানে কি? ট্যান π/4 মানে হচ্ছে 1, এই 1 লিখে দিলাম। বেশ, এবার আমি কোনাকুনি গুণ করব, ট্যান অফ a প্লাস ট্যান অফ বি ইকুয়াল টু, এটা একের সঙ্গে গুণ হলে 1 মাইনাস ট্যান a ইন্টু ট্যান বি। ওকে, নো প্রবলেম, এখান পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয় না। এরপর আর একটা স্টেপ আমরা আগে যাই। আগে গিয়ে কি পাবো? ট্যান এ ট্যান বি যেমন বাম দিকে পড়ে আছে তেমন রেখে দেব। হ্যাঁ, রেখে দিলাম। ডান দিকে দেখো মাইনাস ট্যান এ ট্যান বি আছে, হ্যাঁ ওটা নিয়ে আসবো, তাহলে কি হয়ে যাবে প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি হয়ে যাবে। আর যেমন ডান দিকে 1টা আছে তেমন রেখে দিলাম। এবার ছোট করে একটা কাজ করো। কি কাজ? বাম দিকে আমি 1 যোগ করি। ভুল করলাম? হ্যাঁ, বাম দিকে 1 যোগ করে সত্যি ভুল করেছি। তাহলে ভুল যদি করি, ভুলের মাসুল কাকে দিতে হবে? অবশ্যই দিতে হবে। এই ডান দিকেও আমি 1-এর সঙ্গে আরেক যোগ করে দিলাম। ওকে, এই দুটো থেকে 1 প্লাস ট্যান এ থেকে যদি আমি 1 কমন নিই, কারো আপত্তি আছে? আই হোপ কারো আপত্তি থাকার কথা নয়। এবার দেখো এই দুটো থেকে ট্যান বি প্লাস
ট্যান এ ইন্টু ট্যান বি, এই দুটো থেকে যদি আমি ট্যান বি কমন নিই, সো কি পড়ে থাকবে, এখান থেকে ট্যান বি কমন নিয়েছি তাহলে 1 থাকবে, আর এখান থেকে প্লাস ট্যান এ থাকবে। হ্যাঁ, আর এদিকে 1 আর 1 যোগ করলে 2 হয়, লিখে দিলাম। আরেকটু যদি আগে যাই, 1 প্লাস ট্যান এ, আর এখানেও 1 প্লাস ট্যান এ কমন যাবে। হ্যাঁ, 1 প্লাস ট্যান এ, আর কি পড়ে থাকলো 1 প্লাস ট্যান বি ইকুয়াল টু 2 হলো। বলো, এই যে গল্পটা তোমাদের সাথে করলাম এতক্ষণ পর্যন্ত, প্রমাণ গল্প, এই প্রমাণ গল্পটা তোমাদের কি বোঝা গেছে? আই হোপ বোঝা গেছে। যদি না গিয়ে থাকে বোঝা, তাহলে ভিডিওটা একটু ব্যাক করে নাও ফটাক করে, ঠিক আছে? ব্যাক করে আবার দেখতে থাকো, অবশ্যই বুঝে যাবে। দেখো, এমন ভাবে আমি ডিসকাস করিনি যার দ্বারা তোমার বুঝতে কোনো জায়গায় অসুবিধা হবে। ওকে, তো সেজন্যই বলবো যে ধ্যান দিয়ে প্রতিটা জিনিস করো, প্র্যাকটিস করো, আর সাথে সাথে নোট বানিয়ে চলো, খাতা কলমে লিখে লিখে কাজ করো। দেখো, মডিউল তুমি অনেক পেয়ে যাবে মার্কেটে বেরোলে। 1000-1200 টাকা দিলে তুমি মডিউল, বিভিন্ন বড় বড় নাম চিন কোচিং কোম্পানির মডিউল পেয়ে যাবে। কিন্তু মডিউল যে ভাষা লেখা রয়েছে সেগুলো তোমার কি লাভ পেয়ে, যদি তোমার না সাবকনসিয়াস মাইন্ডে যায়, যদি না তোমার পরীক্ষার হলে বসে মনে পড়ে সেই মডিউলের কথাবার্তা, আলাপ আলোচনা, তাই না? তো মডিউলের যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষা, যে আলাপ আলোচনা, সেগুলো পরীক্ষার হলে কি করে মনে আসবে বলো? একটাই কাজ, সাবকনসিয়াস মাইন্ডে থাকলে। এবার সাবকনসিয়াস মাইন্ডে কিভাবে থাকবে ভাই? লিখতে লিখতে, প্র্যাকটিস করতে করতে, সেটা নিয়ে চর্চা করতে করতে, তাই না? তো সেই জন্যই আমি এই যে করছি, তার মানে এই নয় যে আমিই করছি, অবশ্যই তুমিও করবে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস। ওকে, চলো নেক্সট আমরা এই যে ইম্পর্টেন্ট রেজাল্টটা শিখলাম, a প্লাস বি ইকুয়াল টু π/4 হলে 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি ইকুয়াল টু 2 হয়। এই অ্যাপ্লিকেশনের ওপর বেস করে কিছু কিছু কোশ্চেন আমরা একটু ছোট করে ডিসকাস করব, কি করব না? অবশ্যই করব। চলো দেখো, প্রথম যে কোশ্চেনটা রয়েছে, 1 নম্বর কোশ্চেনটা, 1 প্লাস ট্যান 12 ডিগ্রি ইন্টু 1 প্লাস ট্যান 33 ডিগ্রি সমান কত? সিম্পলি আমরা বুঝতে পারছি, কাউকে বলার প্রয়োজন নেই, এটা আমরা 2 লিখে দেবো। কেন 2 লিখে দেবো? লক্ষ্য করো, এটা কত রয়েছে, ট্যান এ সমান কত, 12, আর এটাকে আমরা যদি বি ধরি, বি সমান কত, 33, তাহলে এ প্লাস বি সমান কত? এ প্লাস বি সমান 12 প্লাস 33, আর 12 সঙ্গে 33 যোগ করলে কত হয়? একটু গাঁট গুনে নাও, গুনে নিয়েছো? বাও, কত হয়? 45 ডিগ্রি। তো ব্যাস, এ 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি ইকুয়াল টু 2 হয়। এটা তো ফর্মুলা। কিন্তু এটা ফর্মুলা হলে কি হবে, প্রশ্ন আমার এটা নয়, প্রশ্ন আমার অন্য জায়গায়। কি প্রশ্ন? সাপোজ মনে করো, নেক্সট এক্সাম্পলটা লিখছি, দেখো 2 নম্বর, 1 প্লাস ট্যান 3 ডিগ্রি, এবার 1 প্লাস ট্যান 222 ডিগ্রি ইকুয়াল টু কত? এবার অনেকের হয়তো মাথা ঘুরবে হালকা করে, বেশি জোরে মাথা ঘুরবে না, হালকা করে ঘুরতে পারে, যে দাদা তুমি একটু আগে বললে যে এইখানে ট্যান এ সমান কত, 3 ডিগ্রি, আচ্ছা এটা হচ্ছে বি, আচ্ছা এটা যদি বি হয়, বি কত, 222 ডিগ্রি, তাহলে 3 আর 222 কত হয়? অবভিয়াসলি 225 ডিগ্রি হয়। তাহলে এ প্লাস বি, একটু আগে তুমি দাদা বললে আমাদের এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, তাহলে এখানে পেয়ে গেলাম কত আমি, 225 ডিগ্রি। তাহলে এটার কি আনসার 2 হবে? আর যদি বা হয়, কিভাবে হবে? তো চলো ফটাফট করে এই জিনিসটা বোঝার জন্য আমি একটু কোঅর্ডিনেট অঙ্কন করব। কোঅর্ডিনেট কেমন? এই যে এভাবে গেল। হ্যাঁ, আচ্ছা এবার একটা কথা বলো। কি কথা? কথাটা হচ্ছে এটাই যে আমরা ট্যান
এই দুটো যোগ করে কত পেয়েছি 225। হ্যাঁ, এই 225 ডিগ্রি লিখলাম। ওকে, নো প্রবলেম। ইকুয়াল টু টেন অফ, আচ্ছা 225টাকে আমরা এভাবে ভাঙতে পারি 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, কোনো প্রবলেম নেই, কারণ 2 গুণিতক 90 মানে 180, 180-র সঙ্গে 45 যোগ করলে কত হয় 225 হয়ে যায়। হ্যাঁ ঠিক। এবার বলো, আমরা এই পুরো কোণের কনসেপ্টগুলো অলরেডি শিখেছি, হায়ার ডিগ্রির যে ভ্যালু নির্ণয় করা, হ্যাঁ শিখেছি। কিভাবে? এখানে 90 ডিগ্রির সঙ্গে কত গুণ হয়েছে 2, তাহলে ট্যানটা কি থাকবে, ট্যানই রয়ে যাবে, ট্যান 45 ডিগ্রি হবে। কোন পাদে অবস্থান করছে 2 ইন্টু 90 মানে এখান পর্যন্ত চলে আসলো, এই এখান পর্যন্ত আসলো, প্লাস 45 ডিগ্রি মানে 3 নম্বর পাদে, আর 3 নম্বর পাদে মানেই এটা ট্যানেরই ঘর, প্লাস হবে। তাহলে 225 ডিগ্রি লেখা থাকুক আর অথবা 245 ডিগ্রি লেখা থাকুক, তার মানে দুটোই এক। হ্যাঁ ঠিক, তাহলে 225 ডিগ্রি মানে 245 ডিগ্রি লেখা রয়েছে। ওকে, তার মানে এরও আনসার আমি নিঃসন্দেহে চোখ কান বন্ধ করে 2 লিখে দিতে পারি। ওকে, বলো, এই যে গল্পটা করলাম এখানে কারো কি বুঝতে অসুবিধা রয়েছে? আই হোপ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এরপরও যদি মনে হয় না দাদা বুঝতে অসুবিধা রয়েছে, তাহলে কি করতে হবে, ভিডিওটা একটু ব্যাক করে দেখতে হবে অথবা কমেন্ট করে জানাতে হবে যে এই জায়গাটা বুঝতে পারা যায়নি, তার জন্য স্পেসিফিক যে জায়গাটা বুঝতে পারোনি তার জন্য ডিটেলস একটা ভিডিও নিয়ে আসতে হবে। ওকে, গল্প বোঝা গেল। নেক্সট একটা খতরনাক এক্সাম্পল আমরা একটু ডিসকাস করব। কি কোশ্চেনটা বলা রয়েছে, ইফ এই বড় করে পাই আসে, নিচে লেখা রয়েছে কে ইকুয়াল টু 1 ডিগ্রি আর উপরে আছে 45 ডিগ্রি, 1 প্লাস 10 কে ডিগ্রি ইকুয়াল টু 2t, দেন t ইকুয়াল টু হোয়াট? এটা কোশ্চেন আছে। দেখো, আমরা এই কোশ্চেনটা ডিসকাস করব, অবশ্যই ডিসকাস করব, কিন্তু তার আগে একটা গল্প করে নিই। গল্পটা কি? এটা কিসের চিহ্ন? সাবমিশনের চিহ্ন। সাবমিশনের চিহ্নে কি গল্প থাকে? প্লাস 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 থাকে। এটা কিসের চিহ্ন? পায়ের চিহ্ন। পায়ের চিহ্নতে কিসের গল্প থাকবে? মাল্টিপল 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 মাল্টিপল, গুণ 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 গুণ। ওকে, কোনো দোষ থাকবে না, শুধু গুণ থাকবে। বেশ, তাহলে এবারে এটা যে লেখা রয়েছে এটা প্রথমে লিখি আমরা। ফাই কে ইকুয়াল টু 1 ডিগ্রি, এখানটা আছে 45 ডিগ্রি, 1 প্লাস 10 কে ডিগ্রি। ওকে, এই কাজটাকে আমরা একটু করব। কি কাজ? সাপোজ কে এর জায়গায় একবার 1 লিখবো, হ্যাঁ ঠিক, কে এর জায়গায় 2 লিখবো, হ্যাঁ ঠিক, কে এর জায়গায় 3 ডিগ্রি লিখবো, হ্যাঁ ঠিক, কে এর জায়গায় 4 5 6 7 8 9 10 করতে করতে কত দূর যাব? 45 ডিগ্রি পর্যন্ত যাব। ওকে, যাও তাহলে। দেখো, এখানটা আমরা যদি ভাঙি, এটা যদি আমরা একটু ডিকোড করি, কি পাচ্ছি আমি? 1 প্লাস 10 1 ডিগ্রি ইন্টু, হ্যাঁ কারণ পাওয়া এই পায়ের চিহ্নটা তুলছি তার জন্য ইন্টু চিহ্ন, ইন্টু 1 প্লাস 10 2 ডিগ্রি। এইভাবে মাল্টিপল হতে হতে যাবে যাবে, হ্যাঁ যাবে, কোথা পর্যন্ত যাবে? 1 প্লাস 10 44 ডিগ্রি ইন্টু 1 প্লাস 10 45 ডিগ্রি। ওকে, বেশ। এই একটু আগে আমরা একটা ফর্মুলা শিখে আসছি। কি ফর্মুলা হচ্ছে? এটাই 1 প্লাস 10 a ইন্টু 1 প্লাস 10 b ইকুয়াল টু 2 হবে কখন? যখন a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। বলো, এই ফর্মুলাটা কি আমরা একটু আগে শিখলাম না? হ্যাঁ শিখেছি। তার প্রমাণ ডিসকাস করেছি, হ্যাঁ প্রমাণ ডিসকাস করেছি। তার এক্সাম্পল প্র্যাকটিস করেছি, হ্যাঁ এক্সাম্পল আমরা প্র্যাকটিস করেছি। তো এই ফর্মুলাটাকে একটু কাজে লাগে। দেখো, লক্ষ্য করে ধ্যান দিয়ে,
1 প্লাস tan 1 ডিগ্রি আর 1 প্লাস tan 45 ডিগ্রি, 45 ডিগ্রি আর 1 কত হয় 45 ডিগ্রি। মাঝে দেখো গুণের চিহ্ন এখানে রয়েছে সূত্রে, হ্যাঁ তার ভ্যালু কত 2 হয়, তাহলে 2 লিখলাম। এটা হলো এটা হলো। এবার দেখো 1 প্লাস tan 2 ডিগ্রি ইন্টু করতে করতে যেতে 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 একটা জায়গা আসবে যেখানে পাবো 1 প্লাস tan 43 ডিগ্রি, হ্যাঁ জাস্ট এর আগেরটাই হবে। হ্যাঁ তারপর তার আগে এইভাবে চলবে এইভাবে চলবে, এভাবে কটা হবে, এভাবে আমাদের কতগুলো হবে বলো, 2 মাল্টিপল হবে 22টা। কটা মাল্টিপল হবে, 22টা মাল্টিপল হবে। তাহলে 2 টু দি পাওয়ার 22 লিখে দিলাম। ওকে, কিন্তু লক্ষ্য করো এই জায়গার গল্প আমি করিনি, না করিনি। এখানে কি আছে 1, এই 1 লিখলাম, প্লাস tan 45 ডিগ্রি ভ্যালু কত 1, এই 1 লিখলাম। তাহলে 2 টু দি পাওয়ার 22 ইন্টু 1 প্লাস 1 কত হলো 2, 2 লিখলাম পাওয়ার 1। আচ্ছা 2 এর পাওয়ার 22 আর এই 2 এর পাওয়ার 1 সমান কত, 2 এর পাওয়ার 2 10 3 23 হবে। বলো এই জায়গায় বুঝতে কারো কি অসুবিধা রয়েছে? আই হোপ বুঝতে অসুবিধার কথা নয়। এবারে এটা কি আমাদের কি বলেছে, এটা কি আমাকে 2 টু দি পাওয়ার t বলা হয়েছে। হ্যাঁ তাহলে এখানে আমি এটা কি আমি 2 টু দি পাওয়ার t লিখে দিই। আচ্ছা তার মানে এই 2 হটে যাবে, তাহলে t এর ভ্যালু কত পেলাম 23। বলো এটা হচ্ছে অ্যাকচুয়াল আনসার। ওকে, এই যে কোশ্চেনটা একটু ডিসকাস করলাম, আলোচনা করলাম তোমাদের সাথে, কোন জায়গাটা মনে হয়েছে না বুঝতে পারিনি, অসুবিধা রয়েছে, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। ওকে চলো নেক্সট আমরা আরো একটা ভীষণ ইম্পর্টেন্ট রেজাল্ট জাস্ট আমরা আলোচনা করে নেব পরের ভিডিওতে, তার উপর বেস করে কোশ্চেন ডিসকাস করব। ঠিক আছে, কোশ্চেন রেজাল্টটা কি, ইম্পর্টেন্ট রেজাল্ট, ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। 1 নম্বর হচ্ছে সাইন অফ 2 থিটা ইকুয়াল টু কি 2 সাইন থিটা ইন্টু কস থিটা। 2 নম্বর রেজাল্ট হচ্ছে কস 2 থিটা ইকুয়াল টু কি কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা হতে পারে, অথবা 2 কস স্কয়ার থিটা মাইনাস 1 হতে পারে, অথবা 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা হতে পারে। এরপর নেক্সট 3 নম্বর হচ্ছে tan 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। ওকে, এই ইম্পর্টেন্ট রেজাল্টগুলো আজকে আমি লিখে রাখলাম। প্রমাণ কিভাবে করতে হয় চেষ্টা করবে তোমরা করার, যদি না পারো কোনো টেনশন নাই, আমি এখনো বেঁচে আছি। ওকে, পরের দিন দেখিয়ে দেবো। চলো তাহলে চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।